1 2 3 এটা হলো আমাদের ডিজেল ইঞ্জিন পাম্পের হ্যাঁ প্যানেল বোর্ড আর কি, এটা থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেমন আমাদের এখানে যদি কোথাও আগুন লাগে বা পাইপে প্রেশার কমে যায়, দেখেন 100 সেট আপ করা আছে, 100 নিচে যদি প্রেশার চলে আসে তাহলে মোটরটা এই পাম্পটা অটোমেটিক্যালি চালু হবে আর কি। হ্যাঁ, আবার 140-এ যখন যাবে এটা অটোমেটিক্যালি বন্ধ হবে। মানে যখন 140 প্রেসার হবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর যখন হচ্ছে আপনার 100 নিচে আসবে, 100 নিচে আসবে তখন আপনার অটো আপনার হচ্ছে যে পাম্প চালু হয়ে যাবে নাকি? অটো চালু হয়ে যাবে। এখন আমরা ম্যানুয়ালি চালু করব। দেখেন যেহেতু এটা অটো মোডে দেওয়া আছে, হ্যাঁ অটো মোডে কই দেখি, অটো মোডে এখানে দেওয়া আছে। তারপর এই যে দেখেন এখান থেকে এখানে দেখেন তিনটা ঘাট আছে, ও এ দেখি কোথায়। হ্যাঁ, এ ও এস, এতে হচ্ছে অটো, ওতে হলো অফ। এই যে দেখেন অফ করে দিয়েছে, এই যে দেখেন অফ দিছি, মানে এই যে এখানে মানে ওইখানে অফ করে দিবেন, এইখানে অফ হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখেন, তারপর এই পাশে এই হ্যান্ড, হ্যাঁ এই যে দিলাম, এই যে দেখেন হ্যান্ড হয়ে গেছে। আপনি কি হ্যান্ড করছেন না? এই যে আবার এখানে কি হবে, এখানেও আপনার ইয়া চলে আসলো, হ্যান্ড হয়ে গেল, সিগন্যাল হ্যান্ড হয়ে গেল। তারপর আবার এখানে যখন অটো দিবেন, অটো দিবেন তো, অটো দেন তো, এই যে অটো দিছি, হ্যাঁ অটো দিছেন, এই যে অটো হয়ে গেছে, এখানে অটো হয়ে গেছে, এই যে এখানে অটো করা আছে। হ্যাঁ রাইট, এখানে অটো করা আছে। আমি যদি ম্যানুয়ালি স্টার্ট করি তাহলে এই যে এই হ্যান্ডটা দিয়ে হ্যান্ডটা দিলাম, এই যদি ওয়ানে চাপি তাও স্টার্ট হবে, যদি টুতে হবে তাও স্টার্ট হবে, কারণ এখানে হচ্ছে এই যে মানে ব্যাকআপ হিসেবে দুইটা দেওয়া আছে, ইঞ্জিন স্টার্টারে দুইটা আছে, দুইটা আছে। আপনাকে দেখাই, আসেন এই যে দেখি, এটা হচ্ছে একটা স্টার্টার। হ্যাঁ এটা হচ্ছে একটা স্টার্টার, দেখি এই ব্যাটারি দ্বারা পরিচালিত। এইটা হচ্ছে একটা স্টার্টার, এই যে লেখা আছে সেলফ স্টার্টার, হ্যাঁ সেলফ স্টার্টার, এটা 2 নাম্বার স্টার্টার। হ্যাঁ 2 নাম্বার স্টার্টার, এটা হচ্ছে এই ব্যাটারি দ্বারা, এটা হচ্ছে এই ব্যাটারি দিয়ে মানে পরিচালিত হয়। আরেকটা কই, এই ব্যাটারি দ্বারা, এই ব্যাটারি দিয়ে, এটা হচ্ছে এটা সেলফ স্টার্টার, এটা 1, এটা হচ্ছে স্টার্টার 1। হ্যাঁ তারপর এটা হচ্ছে স্টার্টার 1, ঠিক আছে, এই ব্যাটারি দ্বারা নিয়ে। আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস দেখাই, লুব্রিকেট অয়েল কিভাবে চেক দিব, বা হ্যাঁ এই যে অয়েল কি হচ্ছে এই যে এটা, হ্যাঁ এখানে লুব্রিকেট অয়েল, লুব্রিকেন্ট বলতে হচ্ছে পিচ্ছিল পদার্থ, মানে এটা কত পার্সেন্ট থাকা লাগবে বা কি বা এরকম কিছু? এই যে এখানে দেখেন একটা ঘাট আছে, হ্যাঁ এই ঘাট পর্যন্ত থাকলে সেটা হচ্ছে সিকিউর, ঠিক আছে, ঠিক আছে। এর নিচে যদি আসে তাহলে লুব্রিকেট অয়েল ফিল আপ করতে হবে, আমরা ফিল আপ করতে হবে। আর এটা হচ্ছে কি যখন আমাদের এটা না চালু হলে ওটা আলাদা, এটা আলাদা, ওইটা আলাদা, এটা আলাদা। লুব্রিকেন্ট অয়েল বলতে আমরা যেটাকে সচরাচর মোবিল বলি, এটা মোবিল। আর এটা কি? আর এটা হচ্ছে কুলেন্ট, কুলেন্ট ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য। আচ্ছা এই যে এখানে হচ্ছে কুলেন্ট লিকুইড দেওয়া আছে, মানে এইটা হচ্ছে মেইন ট্যাঙ্ক। হ্যাঁ, আর যখন এটা ইঞ্জিন চালু হয়, মানে হিটের কারণে যখন এটা বাষ্প বা বেশি প্রসারিত হয়, তখন এটাতে চলে আসে, এইটা থেকে আমরা যখন ব্যাক করব, এই যে নাট দুটো খুলে এটা একটু উঁচা করলে এই লাইন দিয়ে চলে যাবে। তারপর এই কুলেন্টটাকে আরো ঠান্ডা করার জন্য আমাদের ওয়াটার লাইনের সাথে লাইন দেওয়া আছে, ও এই যে ওয়াটার লাইন দেওয়া আছে এই দিক থেকে, এই যে ইঞ্জিনে যেটা আসছে, তবে এটা হচ্ছে পানি আসবে না, তবে হচ্ছে ওয়াটার লাইনে যে একটা ঠান্ডা শীতল ইয়ে আছে সেটা হচ্ছে এখানে, ও মানে পানি আসবে না কিন্তু যে মানে পানির যে একটা ঠান্ডা ভাব, ওয়েদারের যে ইয়ে থাকবে সেটা মানে এখানে আসবে, এইখানটা আসবে, এই হচ্ছে আরো শীতল হবে। তাহলে এই কুলারটা হচ্ছে আমাদের ইঞ্জিনকে ঠান্ডা রাখার কাজ করবে। সো যাই হোক, ওটা আরো ডিটেইলসে পরে শুনবো। তারপর আমরা যদি ওই প্যানেল বোর্ড বাদ দিয়ে যদি আমরা এখান থেকে স্টার্ট করি, আচ্ছা সাপোজ আমাদের ওই প্যানেল বোর্ডটা নাই, ওটা নাই, আমরা মোটর আমরা এখন এইটা ডিরেক্ট চালাবো। হ্যাঁ আমরা এটাই চালাবো। এই যে দেখেন এখানে দেখেন ম্যানুয়ালি রান, ম্যানুয়ালি লেখা আছে, ম্যানুয়ালি রান, তাহলে ম্যানুয়ালি রান যদি দেই তাহলে অটোমেটিক, ওটা হচ্ছে প্রেসারের উপর নির্ভর করবে, নিচেটা অটোমেটিকও হবে, ম্যানুয়ালও হবে। মানে এটা এই যে এটা যে অটো করা আছে, অটো করার উদ্দেশ্য হচ্ছে যখন 100 প্রেসার বা 100 নিচে নামিয়ে যাবে প্রেসার, তখনই আমাদের এটা অটো কাজ করবে। যদি অটোতে নাও হয় আপনি ম্যানুয়ালেও করতে পারবেন, এটা অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল। আমরা এখন ম্যানুয়ালি আর কি স্টার্ট করব এখানে। হ্যাঁ, তো ম্যানুয়ালি যদি আমরা এখানেও দুটো স্টার্টার আছে, এই যে 1 এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। ওইখানে যা সেম ছিল, ওখানে যা ছিল এখানেও তাই সেম। এই যে এখানে যে মিটারগুলো আছে, এই মিটারগুলো সম্পর্কে আপনার কিছু জানা আছে, মানে ইঞ্জিন কেমন প্রেসারে আছে বা নাই? এটা হচ্ছে যে লেখা আছে ব্যাটারি, এই যে 14, হ্যাঁ 14, তারপরে যে এটা প্রেসার মানে ইঞ্জিন চালু, এটা প্রেসার কত হবে, এই মতো করে আর কি। এটা এখনো বুঝতে পারলাম না এটা কি, বার বলছে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে এটা কি বলছে, এটা কি বলছে? এটা হচ্ছে ওভার স্পিড হয়ে থাকে ইঞ্জিনটা, এটা আমরা রিফ্রেশের মতো কাজ করবে আর কি। রিফ্রেশ মোবাইল যেরকম রিফ্রেশ দেয়, এটা হচ্ছে তাই রিফ্রেশ, বুঝছেন? মানে এখানে সিগন্যাল উঠলো যে ওভার
ওভার স্পিড শাটডাউন। রাইট, ওভার স্পিড যদি হয়ে থাকে সেটা আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে আবার নতুন করে স্টার্ট। আমাদের এখানেও কিছু ইয়া দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। স্টার্ট করে দেখাই আপনাকে। করেন Start করেন, করে হ্যাঁ দেখাই। দেখেন। অফ করলেন কোনটাতে? এটা দেয়া, এই যে এটা দিয়ে। এটা আমাকে টানতে হবে। এটা টানতে হবে দেখি, দেখি, যতক্ষণ দেখি, ইঞ্জিন দেখি। না বন্ধ হয়। ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পরে এটা ছেড়ে দিবেন। ও এটা হচ্ছে স্প্রিং সিস্টেম। আমার যখন ইঞ্জিন আমি অফ করব, স্টপে যে এই যে এখানে লেখা আছে স্টপ, হ্যাঁ এটা আমাকে এইভাবে টান দিতে হবে। যখন মেশিনটা বন্ধ হয়ে গেল যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ ধরে রাখতে তখন হবে। মানে এটা যখন বন্ধ হয়ে যাবে তখন এটা আমি ছাড়ি দিব। ছেড়ে দিতে হবে, right. এটা কাজ শেষ, মানে এইটুকুই তো কাজ না। আর এখন আমরা এইখান থেকে চালু করব, এখান থেকে চালু করব। আপনার তো ওই একই মানে এখানে তো আপনার এটা এই হ্যান্ডমোডে দেওয়াই আছে, হ্যাঁ হ্যান্ডমোডে দেওয়া আছে। এখন তো সেম জাস্ট এটা চালু না করি ওই সেম ভাবেই করেন এটা একটু, যেভাবে চালু এক করছি, সেকেন্ড। এটা ওইভাবেই। না 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 করেন। এই আর কি, হ্যাঁ ওকে। আবার এটা এখন অটোমেটে রাখিয়ে দেন, হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ অপারেশন। হ্যাঁ ধন্যবাদ। এই যে এটা হচ্ছে ফায়ার পাম্প, হাইড্রেন পাম্প।